ওম শান্তি। আজ 22শে মার্চ 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের এই নেশা থাকা চাই যে আমাদের পারলৌকিক বাবা হলেন ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, স্বর্গের রচয়িতা। আমরা যেখানকার মালিক হই। আজকের মুরলির প্রশ্ন, বাবার সঙ্গে থেকে তোমাদের কি কি প্রাপ্তি হয়? উত্তর, বাবার সঙ্গে থেকে আমরা মুক্তি, জীবন মুক্তির অধিকারী হয়ে যাই। বাবার সঙ্গ আমাদেরকে ওপারে নিয়ে যায়। বাবা আমাদেরকে নিজের বানিয়ে আত্মিক আর ত্রিকালদর্শী বানিয়ে দেন। আমরা রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানতে পারি। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, ধৈর্য ধরো হে মানব। ওম শান্তি। এটা কে বলছেন? বাচ্চাদেরকে বাবাই বলছেন। সকল বাচ্চাদেরকেই বলতে হয়, কেননা সবাই দুঃখী হয়ে পড়েছে, অধৈর্য হয়ে পড়েছে। বাবাকে স্মরণ করে বলে যে, এসে দুঃখ থেকে মুক্ত করো, সুখের রাস্তা বলে দাও। এখন সাধারণ মানুষ, তার মধ্যেও মুখ্যত ভারতবাসীদের এটা স্মরণ নেই যে আমরা ভারতবাসীরা অনেক সুখী ছিলাম। ভারত অতি প্রাচীন ওয়ান্ডারফুল ল্যান্ড ছিল। ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় না? এখানে মায়ার রাজ্যে 7 ওয়ার্ল্ডের কথা বলা হয়। মায়ার রাজ্যে 7 আশ্চর্যের কথা বলা হয়, 7 ওয়ান্ডার্সের কথা বলা হয়। তো 7 ওয়ান্ডার্স যেমন চীনের প্রাচীর, মিশরের পিরামিড, এরকম 7 আশ্চর্য। তো এখন তো আশ্চর্যের শেষ নেই, একের পর এক আশ্চর্য বানিয়েই যাচ্ছে রাবণ আকর্ষিত করার জন্য। সেগুলো হলো স্থূল ওয়ান্ডার। বাবা বোঝাচ্ছেন যে এসব হলো মায়ার ওয়ান্ডার, যাতে দুঃখ রয়েছে। বাবার ওয়ান্ডার হলো স্বর্গ, সেটাই হলো ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। ভারত স্বর্গ ছিল, হীরের মতো ছিল। সেখানে দেবী দেবতাদের রাজত্ব ছিল। এই সমস্ত কথা ভারতবাসীরা ভুলে গেছে। যদিও দেবতাদের সামনে গিয়ে মাথা ঠোকে পূজা করে, কিন্তু যার পূজা করে তার জীবনই জানতে হবে কেন পূজা করব, কী এমন কর্ম করেছেন যার জন্য আমরা তাকে পূজা করছি, তার সামনে গিয়ে মাথা নত করছি। আমরা যে এটুকু ভাববো, এটুকু ভাবার মতো মনও আমাদের ছিল না। বাবা আমাদের ভাবতে শিখিয়েছেন। এ সমস্ত কথা অসীম জগতের বাবা বসে বোঝাচ্ছেন। এখানে তোমরা এসেছো পারলৌকিক বাবার কাছে। পারলৌকিক বাবা হলেন স্বর্গের স্থাপনকর্তা। এই কার্য কোনো মানুষ করতে পারে না। এনাকে অর্থাৎ ব্রহ্মা বাবাকেও বাবা বলা হয়। উনি হলেনই কৃষ্ণের পুরানো তমপ্রধান আত্মা। তুমি নিজের জন্মকে জানতে না। বাবা বলছেন শ্রীকৃষ্ণকে যে তুমি নিজের জন্মকে জানতে না। তুমি কৃষ্ণ ছিলে তো শতপ্রধান ছিলে। পুনরায় 84 জন্ম নিতে নিতে এখন তোমরা তমপ্রধান হয়ে গেছো। শরীরের ভিন্ন ভিন্ন নাম পড়েছে। এখন তোমার নাম ব্রহ্মা রাখা হয়েছে। তা আমাদের লৌকিক জীবনে শিশু অবস্থায় আমরা দেবী দেবতা রূপেই থাকি। ধীরে ধীরে বড় হই, জীবনের সম্পর্ক পাল্টে যায়, চরিত্র পাল্টে যায়। অনেক চরিত্র, অনেক সম্পর্কের মধ্যে দিয়ে, অনেক অভিনয়ের মধ্যে দিয়ে আমরা বৃদ্ধাবস্থায় আসি। তখন সেই বৃদ্ধাবস্থাকেও ব্রহ্মা বলা হয়, ব্রহ্মা বর্মা। তো ছোট বাচ্চারা তো তাই বলেই ডাকে। তো একটা জীবনের চক্র এভাবে সমাপ্ত হয়। তো শ্রীকৃষ্ণের জীবনের চক্র এভাবেই সমাপ্ত হয়। আমাদের দৈনন্দিন জীবন একটা জীবনের মধ্যে আমরা পার করি, আর শ্রীকৃষ্ণ সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত
তার চরিত্রটা পার হয়। তো সম্পূর্ণ চরিত্র পার হতে সত্যযুগ, ত্রেতাযুগ দিন, দাপর যুগ, কলিযুগ রাত। তো সর্বোচ্চ 84টা জন্ম, অর্থাৎ 84টা চরিত্রে অভিনয় করেছেন। আমরাও যদি হিসেব করি, ছোট শিশু হয়ে যখন পৃথিবীতে আসি তখন শরীরের নাম থাকে না। আমি তখন ভগবানের সন্তান, ভগবানের ঘর থেকে আসি। তারপর শরীরের নাম পড়ে, কারো ভাই, কারো দাদা। তো এভাবে বিভিন্ন চরিত্র আমরা অভিনয় করি। তো এক একটা চরিত্রের সাথে আরেকটা চরিত্র কখনোই মেলে না। তো হিসেব করলে দেখা যাবে যে সর্বোচ্চ 84টা চরিত্রে আমি একটা জীবনে অভিনয় করছি। মানুষ অভিনয় করে। আমরা যদি এটাকে খুব গভীরভাবে বিশ্লেষণ করি তো প্রত্যেকের নিজের জীবনকেই নিজে সেভাবে দেখলেই বুঝতে পারবেন। তো বাবা বলছেন, ব্রহ্মাই বিষ্ণু বা কৃষ্ণ হবে। কথা তো একটাই আছে, ব্রহ্মার থেকে বিষ্ণু, বিষ্ণুর থেকে ব্রহ্মা। ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ, তারাই পুনরায় দেবতা হয়। পুনরায় সেই দেবতারাই আবার শূদ্র হয়। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ। এখন বাবা বসে বাচ্চাদের তোমাদেরকে বোঝাচ্ছেন। বাবা এখন কাদের বোঝাচ্ছেন? বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। এটাই হলো ভগবানুবাজ। তোমরা তো হয়ে গেলে ছাত্র, তাই তোমাদের অনেক খুশিতে থাকতে হবে। কিন্তু এতে খুশিতে কেউই থাকে না। ধনবান ধনের নেশায় অনেক খুশিতে থাকে, তাই না? এখানে ভগবানের বাচ্চা হয়েছে, তো তবুও এতটা খুশিতে থাকো না। তারা বোঝে না কিছুই, পাথর বুদ্ধি হয়ে গেছে, তাই না? ভাগ্যে না থাকলে তো জ্ঞানের ধারণা কিভাবে করবে? এখন বাবা তোমাদেরকে মন্দিরে পূজার যোগ্য তৈরি করছেন, কিন্তু মায়ার সঙ্গও কম নয়। দুনিয়াই মায়ার, সঙ্গই মায়ার, তো প্রভাবেও পড়ে যায় মায়ার। তো বাবা বলছেন তোমাদেরকে তো এখন মন্দিরে বসানোর উপযুক্ত করা হচ্ছে, তো সেই দিকে কেন মন দিচ্ছ? তো আমরা এতটাই পাথর বুদ্ধি, আমরা আমাদের চারপাশে অনেক মন্দির দেখি, আর মন্দিরকে কত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। মন্দিরকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তার থেকে অনেক ধৈর্য ধরে অ্যাটেনশনের সাথে মূর্তিকে পরিষ্কার করা হয়। মূর্তির প্রতি বেশি অ্যাটেনশন দেওয়া হয় যাতে নিখুঁতভাবে সুন্দরভাবে পরিষ্কার হয়। তাহলে আমার দেহ যদি মন্দির হয়, মন্দিরের মধ্যে আমি আত্মা, মূর্তি, দেবী, তাহলে আমার দেহকে তো আমরা কতভাবে যত্ন করি, পরিষ্কার করি। আমি আত্মা যে দেবতা, মূর্তি, তাকে পরিষ্কার কিভাবে করছি? পরিষ্কার তো তাকে আরও যত্ন করে করতে হবে। আমরা এটুকু বোঝার মতো বুদ্ধিও রাখি না। তো বাবা বলছেন, বলা হয় শ্রেষ্ঠ সঙ্গ ওপারে নিয়ে যায় আর কুসঙ্গ ডুবিয়ে দেয়। বাবার সঙ্গ তোমাদেরকে মুক্তি, জীবন মুক্তিতে নিয়ে যায়। পুনরায় রাবণের কুসঙ্গ তোমাদেরকে দুর্গতিতে নিয়ে যায়, 5 বিকারের সঙ্গ হয়ে যায়, তাই না? ভক্তিতে বলা হয় যে সৎসঙ্গ, কিন্তু সিঁড়ি দিয়ে তো নিচের দিকেই নামতে থাকে। সিঁড়ি থেকে কেউ ধাক্কা খেলে তো অবশ্যই নিচের দিকেই পড়বে, তাই না? তো আমরা ভক্তি করেছি, তাহলে জীবন সুন্দরের দিকে যাবে, ভালোর দিকে যাবে। এত পূজা অর্চনা, তীর্থ, এত কিছু করার পরেও কেন আজকে পৃথিবীর এই অবস্থা? প্রত্যেক মানুষের এই অবস্থা। প্রত্যেকে শিক্ষিত, সবাই সচেতন, তারপরেও কেন দুর্গতি? কেন উন্নতি হচ্ছে না? নিচেই কেন নামতে থাকছে? তো বাবা বলছেন, সকলের সদ্গতি দাতা হলেন এক বাবা। তিনি যতক্ষণ না তার জ্ঞান দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত উপরে কেউ উঠতে পারবে না। রাবণের জ্ঞানে, রাবণের পড়াশোনায় আমরা প্রত্যেকে নিচেই নেমেছি, নামতেই থেকেছি। শেষ হওয়ার একটু আগেই বাবা হাত ধরেছেন। বাবা বলছেন, কোথায় যাচ্ছ? আমার দিকে এসো। তোমার স্থান নিচে নয়, ওপরে। আমার দিকে এসো, আমাকে দেখো।
তো তিনি আমাদের বাবা, একমাত্র তিনিই আমাদের এই নরক যন্ত্রণার থেকে উদ্ধার করতে পারেন। কেউ কিছু করলে সেটা ভগবানের ইশারাতেই করবে। এখন বাবা ছাড়া বাচ্চাদেরকে পরিচয় কে দেবে? তো আমরা যারা নিমিত্ত হয়েছি, তো করাচ্ছেন কে? বাবা। তার ইশারাতেই সব হচ্ছে, আমরা তো শুধু নিমিত্ত মাত্র। তো বাবা বলছেন, বাবাই বাচ্চাদেরকে নিজের পরিচয় দেন, তাদেরকে নিজের আপন বানিয়ে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান দেন। বাবা বলেন যে আমি এসে তোমাদেরকে আস্তিকও বানাই, ত্রিকালদর্শীও বানাই। এটাই নাটকে আছে। এসব কথা কোনো সাধু সন্তরা জানতে পারে না। সেটা হলো লৌকিক জগতের নাটক, এটা হলো অসীম জগতের। এই অসীম জগতে নাটকে আমরা অনেক সুখ ভোগ করি, তো এখন দুঃখও ভোগ করি। তো আমরা এই নাটকে সুখের সিনেও সম্পূর্ণ সুখ প্রাপ্ত করি, আর দুঃখের সিনে আমরা অনেক দুঃখের সিনও অভিনয় করি, তাই দুঃখ ভোগও করি। এই নাটকে কৃষ্ণ আর খ্রিস্টানদের মধ্যে কীরকম হিসেব নিকেশ আছে? তারা খ্রিস্টানরা ভারতে লড়াই করে রাজত্ব নিয়েছিল, এখন তোমরা লড়াই ইত্যাদি করো না। তারা নিজেদের মধ্যে লড়াই করে আর রাজত্ব তোমাদের প্রাপ্ত হয়। এটাও ড্রামার মধ্যে পূর্ব নির্ধারিত। এই সমস্ত কথা অন্যরা কেউ জানে না। তো খ্রিস্টানরা আমাদের কাছ থেকে জোর করে সমস্ত কিছু কেড়ে নিয়ে গেছেন, কিন্তু আমরা তো জোর করছি না, কেড়েও নিচ্ছি না, যুদ্ধও করছি না। খ্রিস্টানরা নিজেরা যুদ্ধ করে তাদের সমস্ত কিছু যা আমাদের ছিল আমাদেরকে আবার ফেরত দেবে, আমরাই মালিক হয়ে যাব। তো বাবা বলছেন, কত আশ্চর্যজনক এই নাটকটা দেখো। এই সমস্ত কথা অন্যরা কেউ জানে না। জ্ঞানদাতা হলেন জ্ঞানের সাগর এক বাবা, যিনি সকলের সদ্গতি করেন। ভারতের দেবী দেবতাদের রাজত্ব ছিল, তখন সদ্গতি ছিল, বাকি সকল আত্মারা মুক্তিধামে ছিল। ভারত স্বর্ণময় ছিল, তোমরাই রাজত্ব করেছিলে। সত্যযুগে সূর্যবংশী রাজ্য ছিল। এখন তোমরা সত্যনারায়ণের কথা শোনো, যা আমরা ভুলে গেছি তা বাবা আমাদের শুনিয়ে আমাদের স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন। তো শ্রীকৃষ্ণের সমস্ত সম্পত্তি রয়েছে কার কাছে? খ্রিস্টের কাছে। তো নামেও কত মিল। তো সেই খ্রিস্টের কাছ থেকে আবার কৃষ্ণের কাছে সমস্ত সম্পত্তি ফিরে আসার সেই পরিবর্তনের বেলা এখন চলছে, সৃষ্টির পরিবর্তনের বেলা চলছে। এখন আমাকেও তো পরিবর্তন করতে হবে। তাই বাবা বলছেন, তোমরা এখন সত্যনারায়ণের কথা শোনো আর নিজেকে পরিবর্তন করো। তুমি কালকে যা ছিলে আজ তোমাকে সেই রূপই ধারণ করতে হবে যা তুমি ভুলে গেছো। বাবা বলছেন, নর থেকে নারায়ণ হওয়ার এই কথাই আছে। এটাও বড় বড় অক্ষরে লিখে দাও। সত্য গীতার থেকেই ভারত সত্যখণ্ড জন্মসিদ্ধ অধিকার রূপে প্রাপ্ত হয়। বাবা এসে সত্যিকারের গীতা শোনান, সহজ রাজযোগ শেখান, তো জন্মগত অধিকার হয়ে যায়। বাবার টোটকা তো অনেক বুঝিয়ে দেন, কিন্তু দেহ অভিমানের কারণে ভুলে যায়। দেহি অভিমানী হলে ধারণাও হবে। দেহ অভিমানের কারণে ধারণা হয় না। বাবা বোঝাচ্ছেন যে আমি কি এটা বলতে পারি যে আমি সর্বব্যাপী? আমাকে তো তোমরাই বলো যে তুমি হলে মাতা পিতা, আমি বালক তোমার। তাহলে এটার অর্থ কি হলো? তোমার কৃপাতে অনেক সুখ প্রাপ্ত হয়, এখন তো হলো দুঃখ। এই গান কোন সময়ের? এটাও বোঝে না। যেরকম পাখিরা কিচিরমিচির চি চি করতেই থাকে, অর্থ কিছু হয় না, সেরকম এরাও চি চি করতে থাকে, যার অর্থ কিছুই হয় না। বাবা বসে বোঝাচ্ছেন যে এইসব হলো আনরাইটিয়াস, অধর্ম। আনরাইটিয়াস কে বানিয়েছে? রাবণ। ভারত সত্যখণ্ড ছিল, তো সবাই সত্য কথাই বলতো, চোর ঠকবাজ আদি কিছুই ছিল না। এখানে দেখো কত কিছু চুরি করতে থাকে,
দুনিয়াতে তো সবাই ঠকবাজ, এটাকে বলাই হয় পাপের দুনিয়া, দুঃখের দুনিয়ায়। সত্যযুগকে বলা হয় সুখের দুনিয়া। এটা হলো দুশ্চরিত্র বেশ্যালয়, সত্যযুগ হলো শিবালয়। বাবা কত সহজভাবে বসে বোঝাচ্ছেন, নামটাও কত সুন্দর, ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এখন বাবা এসে বুঝদার তৈরি করছেন, বলেন যে এই 5 বিকারকে জয় করলে তোমরা জগৎজিৎ হবে। এই কামই হলো মহাশত্রু। এই জন্যই বাচ্চারা ডেকে বলে আমাদেরকে এসে দেবী দেবতা বানাও। বাবাকে, ভগবানকে ডেকে আমরা বলেছি আমরা নিজ পাপী অধম, নিজ গুণে নিজেকে নিজ গুণে আমাকে ক্ষমা করে দাও, আমাকে শুদ্ধ পবিত্র বানিয়ে দাও, অর্থাৎ দেবী দেবতা বানাও। বাবার যথার্থ মহিমা বাচ্চারা তোমরাই জানো। সাধারণ মানুষ না বাবাকে জানে, না বাবার মহিমাকে জানে। তোমরাই জানো যে তিনি হলেন প্রেমের সাগর। তো বাবা শুধুমাত্র দেবী দেবতাদেরকে এই জ্ঞান অমৃত খাওয়াবেন বলে আমাদের চারপাশে সুরক্ষা কবচ বানিয়ে রেখেছেন। তাই এই জ্ঞান শুধু আমরাই শুনি, অন্যরা শোনে না। সব কিছুই সামনে ঘটছে, অন্যরা দেখতেও পাচ্ছে না, বুঝতেও পারছে না। তো জ্ঞানের অমৃতও তারা পান করছে না। তো বাবা বলছেন তিনি প্রেমের সাগর, একমাত্র আমরাই জানি। তিনি সুখের সাগর, শান্তির সাগর, তিনি আনন্দের সাগর, শক্তির সাগর, পবিত্রতার সাগর, জ্ঞানের সাগর। তিনি আমার পিতা, আমার বাবা, এটা আমরাই জানি। অন্যরা কেউ তাকে পিতা বলে স্বীকার করছে না। তিনি পরিচয় দিচ্ছেন আমি তোমাদের পিতা, কিন্তু অন্যরা অজ্ঞান হয়ে রয়েছে, চিনতে পারছে না। তাই বাবা বলছেন কোটো মে कोई में भी कोई যথার্থ রীতি মুঝে পহচানতে হ্যাঁ। তো কোটি কোটি আত্মার মধ্যে কতিপয় কেউ কেউ তাকে চেনে, জানে, বোঝে। তাই বাবা বলছেন যে তিনি প্রেমের সাগর। বাবা বাচ্চাদের তোমাদেরকে জ্ঞান শোনাচ্ছেন, এটাই হলো তার ভালোবাসা। কি দরকার ছিল এই নরকে তার আসার? আমরা তো তাকে মানি না, তার কথা ভাবি না, স্বীকারই করি না। তবুও তিনি পরমধাম থেকে, শুদ্ধ পবিত্র স্থান থেকে, যিনি সদা শুদ্ধ পবিত্র, তিনি এসে নোংরায় পা রেখেছেন। শুধুমাত্র আমার জন্য তিনি নোংরা মেখেছেন, আমাকে উদ্ধার করার জন্য। এটাই হলো ভালোবাসা। এই ভালোবাসা কোনো দেহধারীকে পৃথিবীর কেউ দিতে পারবে না। তো বাবা বলছেন টিচার স্টুডেন্টকে পড়ায়, তো ছাত্ররা কি হয়ে যায়? বাচ্চারা তোমাদেরকেও বাবার মতো প্রেমের সাগর হতে হবে, প্রেমের সাথে কাউকে বোঝাতে হবে। তো কোনো টিচার যে ইঞ্জিনিয়ার, তিনি ইঞ্জিনিয়ার তৈরি করেন, যে জাজ তিনি জাজ তৈরি করেন, তার কাছে পড়াশোনা করলে সে তাই হবে। শিক্ষকের মতো তৈরি করেন। তো বাবা বলছেন পড়াশোনার দ্বারা কি হয়ে যায়, শিক্ষকের থেকেও ছাত্র অনেক বেশি এগিয়ে যায়। তো বাবা বলছেন তো তোমাদের শিক্ষক তো প্রেমের সাগর, তাহলে তোমাদেরকেও এখন প্রেমের সাগর হতে হবে। প্রেমের সাগর হয়ে প্রেমের সাথে কাউকে বোঝাতে হবে। বাবা বোঝান তোমরাও একে অপরকে ভালোবাসো। 1 নম্বর ভালোবাসা হলো বাবার পরিচয় দেওয়া। তোমরা গুপ্ত দান করতে থাকো, পরস্পরের প্রতি ঘৃণা ভাবও যেন না থাকে, না হলে তো তোমাদেরকেও শাস্তি পেতে হবে। কাউকে তিরস্কার করলে তো শাস্তি পেতে হবে। কখনো কাউকে ঘৃণা করো না, তিরস্কার করো না। দেহ অভিমানে আসার কারণেই পতিত হয়েছ, বাবা দেহি অভিমানী বানিয়েছেন। তো তোমরা পবিত্র হও। সবাইকে এটাই বোঝাও যে এখন 84 জন্মের চক্র সম্পূর্ণ হয়েছে। যারা সূর্যবংশী মহারাজা মহারানী ছিল, তারাই পুনরায় 84 জন্ম গ্রহণ করে নিচে নামতে নামতে এখন এই নিচে পড়ে আছে। এখন বাবা পুনরায় তোমাদেরকে মহারাজা মহারানী তৈরি করছেন। বাবা কেবলমাত্র বলছেন যে আমাকে স্মরণ করো,
তো পবিত্র হয়ে যাবে। বাচ্চারা, তোমাদেরকে দয়াবান হয়ে সারাদিন সেবার চিন্তনে থাকতে হবে। বাবা নির্দেশ দেন, মিষ্টি বাচ্চারা, হৃদয়বান হয়ে বেচারা যেসব দুঃখী আত্মারা আছে সেসব দুঃখী আত্মাদেরকে সুখী বানাও। তাদেরকে খুব ছোট্ট আকারে তোমরা পত্র লিখবে। বাবা বলেন, আমাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো। এক শিব বাবারই মহিমা আছে। সাধারণ মানুষ বাবার মহিমাকেও বুঝতে পারে না। হিন্দিতেও চিঠি লিখতে পারো। সেবা করার জন্য বাচ্চাদের শখ থাকতে হবে। অনেকে আছে যারা আত্মহত্যা করতে যায়, তাদেরকেও তোমরা বোঝাতে পারো জীবঘাত হলো মহাপাপ। এখন বাচ্চারা, তোমাদেরকে শ্রীমত দিচ্ছেন এক শিব বাবা। তিনি হলেন শ্রী শ্রী শিব বাবা। তোমাদেরকে শ্রী লক্ষ্মী শ্রীনারায়ণ বানাচ্ছেন। তিনি হলেন ডবল শ্রী শ্রী শ্রী, আর তিনি আমাদেরকে শ্রী লক্ষ্মী শ্রীনারায়ণ বানাচ্ছেন। শ্রী শ্রী তো হলেন সেই একজনই। তিনি কখনো জন্ম মৃত্যুর চক্রে আসেন না। বাকি তোমাদেরও শ্রীয়ের উপাধি প্রাপ্ত হয়। আজকাল তো সবাইকে শ্রীয়ের উপাধি দিতে থাকে। কোথায় সেই নির্বিকারী, কোথায় এই বিকারী? রাত দিনের পার্থক্য আছে। বাবা রোজ বোঝাচ্ছেন যে এক তো দেহি অভিমানী হও, আর সবাইকে এই পয়গাম, এই সংবাদ পৌঁছে দাও। পয়গম্বরের সন্তান হলে তোমরা। সকলের সদ্গতি দাতা হলেন একজনই। বাকি ধর্মস্থাপকদেরকে কখনো গুরু বলা হবে নাকি? কোনো ধর্মস্থাপককে গুরু বলা হয় না। সদ্গতি দাতা হলেন একজনই। একজনই শুধুমাত্র উদ্ধার করতে পারে এই নরক থেকে, আর তিনি হলেন ওপরওয়ালা, আমার পিতা, আমার বাবা। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। কাউকে অপছন্দ বা ঘৃণা করো না। দয়াবান হয়ে দুঃখী আত্মাদেরকে সুখী বানানোর সেবা করতে হবে। বাবার সমান মাস্টার প্রেমের সাগর হতে হবে। দ্বিতীয় ধারণা, আমরা হলাম ভগবানের সন্তান। এই নেশা বা খুশিতে থাকতে হবে। কখনো মায়ার উল্টো সঙ্গে যাবে না। দেহি অভিমানী হয়ে জ্ঞানের ধারণা করতে হবে। বরদান, বাবার সমান বরদানী হয়ে প্রত্যেকের হৃদয়কে আরাম প্রদানকারী মাস্টার দিলারাম ভব। যে বাচ্চারা বাবার সমান বরদানী মূর্তি হয়, তারা কখনো কারো দুর্বলতাকে দেখে না। তার সকলের প্রতি করুণা হয়। যেরকম বাবা কারো দুর্বলতাকে হৃদয়ে রেখে দেন না, এরকম বরদানী বাচ্চারাও কারো দুর্বলতা হৃদয়ে ধারণ করে না। তারা প্রত্যেকের হৃদয়ে আরাম প্রদানকারী মাস্টার দিলারাম হয়। এই জন্য সাথী হোক বা প্রজা, সবাই তার গুণগান করে। সকলের অন্তর থেকে এই আশীর্বাদ বেরিয়ে আসে যে এ হলো আমাদের সদা স্নেহী সহযোগী। তো কোনো বাচ্চার মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ থাকে, হাজার অবগুণের মধ্যেও। তো বাবা বিশেষ গুণটাকে দেখতেন, অবগুণকে দেখতেন না। তাই বাবা বলছেন, তোমরা নিমিত্ত আত্মা, কারোর অবগুণ দেখবে না, তোমরাও বিশেষ থাকে দেখো, এবং তার প্রতি, সকলের প্রতি আশীর্বাদ যেন তোমাদের থেকে বেরিয়ে আসে। তোমরা সদা স্নেহী সহযোগী আত্মা। স্লোগান, সঙ্গম যুগের শ্রেষ্ঠ আত্মা হলো সে যে সদা নিশ্চিন্ত বাদশাহ। তো আমাদের পিতা আমাদের সাথী, স্বয়ং ভগবান আমাদের সাথী, আমার সাথী। তাহলে আমার কি কোনো চিন্তা থাকতে পারে? তিনি তো সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছেন, আমার কোনো চিন্তা নেই। আমি নিশ্চিন্ত আত্মা, নিশ্চিত আত্মা। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য। জ্ঞানী তু আত্মা বাচ্চাদের
ভুল হয়ে গেলে শতগুণ দণ্ড। এই অবিনাশী জ্ঞানযোগে এসে সাক্ষাৎ পরমাত্মার হাত ধরেও পুনরায় কারণে অকারণে যদি তার দ্বারা কোনো বিকর্ম হয়ে যায় তো তার শাস্তিও অনেক বেশি ভোগ করতে হয়। যেরকম জ্ঞান নিলে তার যেমন শতগুণ লাভ আছে, সেরকমই জ্ঞান নিয়ে কোনো ভুল হয়ে গেলে তো শতগুণ শাস্তি ভোগ আছে। এই জন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ভুল করতে থাকলে তো দুর্বল হয়ে পড়বে। এই জন্য ছোট বড় ভুলকে ধরতে থাকো, ভবিষ্যতের জন্য পরীক্ষা করতে থাকো। দেখো, যেরকম বুঝদার কোনো ধনী ব্যক্তি যখন কোনো ভুল কাজ করে তখন তাকে অনেক বড় শাস্তি ভোগ করতে হয়, আর যারা নিম্নমানের গরিব মানুষ হয় কিছু খারাপ কাজ করলে তাদের এতটা শাস্তি ভোগ করতে হয় না। এখন তোমরাও পরমাত্মার বাচ্চা বলে নিজেদের পরিচয় দিচ্ছ, তো সেই রকমভাবে তোমাদেরকে দৈবিগুণ ধারণ করতে হবে। সত্য বাবার কাছে আসতে থাকো, তাই সত্য হয়ে থাকতে হবে। তো আমাদের সঙ্গ হলো এখন সত্যের সাথে, সত্যখণ্ডে যাওয়ার জন্য। সত্য কাহিনী সত্য পিতার কাছ থেকে আমরা শুনছি, তাই সত্য পিতার সাথে সবসময় সত্য হয়েই থাকতে হবে। দ্বিতীয়ত, পরমাত্মা অন্তর্যামী কিভাবে? সাধারণ মানুষ বলে যে পরমাত্মা অন্তর্যামী। এখন অন্তর্যামীর অর্থ এটা নয় যে সকলের হৃদয়ের কথা তিনি জানতে পারেন, কিন্তু সৃষ্টি রচনার আদি মধ্য অন্তকে তিনি জানেন। বাকি এটা নয় যে পরমাত্মা রচয়িতা, পালনকর্তা আর সংহারকর্তা। তো এর থেকে এটা বোঝা যায় যে পরমাত্মা জন্ম দেন, তিনি রচনা করেন, তিনি পালনা দেন। তো বাবা বলছেন পরমাত্মা জন্ম দেন, পালন করেন, আবার মেরেও দেন, কিন্তু এটা তো হয় না। সাধারণ মানুষ নিজের কর্মের হিসেব নিকেশ দ্বারা জন্মগ্রহণ করে। তা বলে এই নয় যে পরমাত্মা বসে তার খারাপ সংকল্প আর ভালো সংকল্পকে জানবেন। তো বাবা বলছেন যে লৌকিকে যে পিতা সে সন্তানের রচনা করেন, তা লালন পালন করেন, সেই সন্তানকে কি তিনি সংহার করতে পারেন? সে তার নিজের কর্মের দ্বারাই নিজের ভাগ্যকে তৈরি করে। পিতা কখনো সংহার করেন না। তো বাবা বলছেন তিনি কি তার বাচ্চাদের সংকল্প পড়তে এসেছেন, মনের কথা জানতে এসেছেন? তিনি কেন এসেছেন? তিনি এসেছেন পবিত্র করতে, পাবন বানাতে। তিনি তো জানেন যে অজ্ঞানীদের হৃদয়ে কি চলতে থাকে। সারাদিন মায়াবী সংকল্প চলতে থাকে, আর জ্ঞানীদের অন্তরে শুদ্ধ সংকল্প চলতে থাকে। বাকি এক এক সংকল্পকে বসে তিনি পড়েন না। তাছাড়া পরমাত্মা জানেন যে এখন তো সকল আত্মারই দুর্গতি হয়ে গেছে, তাদের সদ্গতি কিভাবে হবে এই সমস্ত বিষয় অন্তর্যামীর জানা আছে। এখন মানুষ যে কর্মভ্রষ্ট হয়ে গেছে তাদেরকে শ্রেষ্ঠ কর্ম করানো, শেখানো আর তাদেরকে কর্মবন্ধন থেকে মুক্তি দেওয়া, এটাই পরমাত্মা জানেন। পরমাত্মা বলেন যে আমি রচয়িতা, আর আমার রচনার আদি মধ্যের এই সমস্ত জ্ঞানকে আমি জানি। সেই পরিচয় তো বাচ্চারা তোমাদের দিচ্ছি। তো সেই পরিচয়টাই তিনি আমাদেরকে দিচ্ছেন আমাদের স্মৃতি ফেরানোর জন্য। এখন বাচ্চারা তোমাদেরকে সেই বাবাকে নিরন্তর স্মরণ করতে হবে, তবেই তোমরা সকল পাপ থেকে মুক্ত হতে পারবে, অর্থাৎ অমরলোকে যেতে পারবে। এখন এই জানাকেই অন্তর্যামী বলা হয়। আচ্ছা, ওম শান্তি। আজকের অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। কখনো সভ্যতাকে ত্যাগ করে সত্যতাকে প্রমাণ করা যায় না। সভ্যতার লক্ষণ হলো নির্মাণতা। এই নির্মাণতা নির্মাণের কাজ সহজ করে দেয়। যতক্ষণ না নির্মাণ হবে ততক্ষণ নির্মাণ করতেও পারবে না। জ্ঞানের শক্তি হলো শান্তি আর প্রেম।
অজ্ঞানের শক্তি ক্রোধকে খুব ভালোভাবে সংস্কার বানিয়ে ফেলেছ, আর ইউজও করতে থাকো, তারপর ক্ষমাও চাইতে থাকো। এভাবেই এখন প্রত্যেক গুণকে, প্রত্যেক জ্ঞানের কথাকে সংস্কার রূপে বানাও, তাহলে সভ্যতা আসতে থাকবে। জ্ঞানী তু আত্মা, তু অর্থাৎ কিন্তু, যে পরমাত্মা জ্ঞানী হবে সে আমারই সমান হয়ে উঠবে। 7ম অধ্যায় 18 শ্লোক গীতার। তো জ্ঞানী তু আত্মা অর্থাৎ তু অর্থাৎ কিন্তু, যে পরমাত্মা জ্ঞানী হবে সে পরমাত্মার সমানই হবে। এইটা গীতার 7ম অধ্যায়ের 18তম শ্লোক। তো আমরা ভগবানের গীতার সত্য কথাকে ধারণ করছি এবং জীবনকে সেই গীতার আধারেই তৈরি করছি। তো গীতার প্রত্যেকটি অধ্যায় নিজের জীবনে ধারণ করলে তবেই তো এই ভবনদী পার হওয়া সম্ভব, আর ওই পারে ক্ষীরসাগরে যাওয়া সম্ভব, বিষ্ণুপুরীতে যাওয়া সম্ভব। তো ভগবান এসে রাস্তা দেখাচ্ছেন। আমরা আত্মারূপী সীতা রাবণের জেলখানায়, রাবণের বনে বনবাসী হয়ে রয়েছি। আমাদেরকে দিলের আরাম দেওয়া বাবা, দিলারাম বাবা রাম এসেছেন উদ্ধার করতে। তো এখন সেই রাম রাবণের যুদ্ধ চলছে। আমরা বানর সেনা হয়ে গেছি। আমরা রাম নামের পাথর দিয়ে এই বিশেষ সাগরের উপরে রাস্তা তৈরি করছি, যে রাস্তা দিয়ে আমার অবুঝ ভাইয়েরা পার হবে, ঘরে ফিরবে এবং জীবন মুক্তিতে অর্থাৎ বিষ্ণুপুরীতে আসবে। এটাই শ্রেষ্ঠ কর্ম। এই শ্রেষ্ঠ কর্মের দ্বারা আমি শ্রেষ্ঠ পদ লাভ করব এই সৃষ্টির নাটকে। তো বাবা সেই শ্রেষ্ঠ পদ ও মর্যাদা দিতে এসেছেন। শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করানোর জন্য তিনি নিজে পড়াশোনা করাচ্ছেন, নিজে বাবা হয়ে আমাদের পালনা দিচ্ছেন। কোনো কারোর উপর দায়িত্ব দেননি, নিজে দায়িত্ব নিচ্ছেন। তিনি নিজে শিক্ষক রূপে পড়াশোনা করছেন। অন্য কাউকে দায়িত্ব তো দিয়ে দেখেছেন। এই পৃথিবীতে অনেকে অনেক রাস্তা দেখিয়ে গেছেন, শ্রেষ্ঠ কর্ম দেখিয়ে গেছেন, কিন্তু আমরা করিনি। তাই বাবা নিজে শিক্ষক রূপে এখন দায়িত্ব পালন করছেন, যাতে আমরা কোথাও কোনো ভুল না করি। তিনিই আবার গুরু হয়ে আমাদের সদ্গতির রাস্তা বলে দিচ্ছেন। তো বাবা শেষ পর্যন্ত নিজেই সমস্ত দায়িত্ব নিজে তুলে নিয়েছেন। আমরা বাবার সহযোগী আত্মা, আর এই অশুভকে দূর করে শুভ স্থাপন করার কার্যে বাবা সহযোগী আত্মা। ওম শান্তি।